কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের অনেক চক্রান্ত সম্পর্কে আলোচনা করছেন এবং এই শয়তানের চক্রান্ত সমূহ থেকে বাঁচার জন্য আল্লাহ আদেশ করছেন যে আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে এখন সমস্ত ফেরেশতাকে আল্লাহ বললেন যে সিজদা করো, আদমকে সিজদা করো। সিজদার উপযোগী একমাত্র আল্লাহ, অন্য কেউ না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যে সিজদা করতে বলছেন সমস্ত ফেরেশতাকে, এটা সিজদায়ে তাআব্বুদি না, ইবাদতের জন্য না। সিজদা দুই প্রকার, একটা হচ্ছে সিজদায়ে তাজিমি, যেটা শুধু ফেরেশতারা করছে, আদম আলাইহিস সালামকে এটাই খাস। সিজদা শুধুমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। সিজদায়ে তাআব্বুদি যেটা আমরা করি আল্লাহকে, আর ওটা হচ্ছে আল্লাহর হুকুমে সিজদায়ে তাজিমি বলে ওটাকে। তো সমস্ত ফেরেশতারা আল্লাহ হুকুম করলেন যে ফেরেশতা তোমরা আদমকে সিজদা করো। কেন সিজদা করতে বললেন? সিজদায়ে তাজিমি যে করতে বললেন, কেন বললেন? এই জন্যই আল্লাহ সিজদায়ে তাজিমি করতে বললেন কি আদম আলাইহিস সালামের জ্ঞান বেশি ছিল, এই জ্ঞানের কারণে। কোরআনে পাকের মধ্যে আসছে যে আল্লাহ কিছু শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকেও দিলেন আর আদম আলাইহিস সালামকেও দিলেন। কিছু জিনিসের নাম সবাইকে একত্রিত করে জিজ্ঞাসা করলেন, বলো তো এই জিনিসগুলির নাম কি? কেউ না বলতে পারলেও আদম আলাইহিস সালাম বলতে পারছেন। আদম আলাইহিস সালাম যখন বললেন তো আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতা তোমরা আদমকে সিজদা করো। এখন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতা সবাই রাজি হইল, সবাই সিজদা করলো। কোরআনে আল্লাহ বলতেছেন ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস করলো না, ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবার, অহংকার করলো। কি অহংকার করলো? যে আমি হচ্ছে আগুন, আগুনের তৈরি, আমি জিনদের সর্দার, ফেরেশতাদের সর্দার, আমি সিজদা করব, আমি সিজদা করব না। আর আদমকে বানানো হয়েছে, আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে মাটি দিয়ে। মাটি সবসময় নিচেই থাকে আর আগুন জ্বলাইলে আগুন সবসময় উপরে উঠে। তো এইরকম অহংকার করলো, আবা ওয়াস্তাকবার, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এই অহংকার করার কারণে আল্লাহ তাকে কাফের বানিয়ে দিল। তো অনেক মানুষ মনে করে যে ইবলিস ফেরেশতা ছিল, ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না, ফেরেশতাদের সর্দার ছিল। ফেরেশতারা নিষ্পাপ, ফেরেশতারা গুনাহ করেন না। কেউ যদি মনে করে যে কোনো ফেরেশতা গুনাহ করছে সে কাফের হয়ে যাবে। ফেরেশতারা নিষ্পাপ, নবীরা নিষ্পাপ, এরা হচ্ছে নিষ্পাপ, এনারা গুনাহ করেন না। তো আদম আলাইহিস সালামকে যে ফেরেশতারা সিজদা করছিলেন তিনারা ফেরেশতা ছিলেন। আর ইবলিস যে করে নাই, ইবলিস ফেরেশতা ছিল না, ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার, ইবলিস ছিল জিন। এই জিনিসটা সবাইকে আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক মানুষ এই আকীদাটা না রাখার কারণে অন্তরের মধ্যে ভুল আকীদা নিয়ে ঘুরে বেড়ায়। তো ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফেরেশতা ছিল না, ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু ছিল সে জিন। এই কারণে তার মধ্যে অহংকার আসছে। ফেরেশতা হইলে সমস্ত ফেরেশতাদের অহংকার আসতো না, ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করে নাই। যখনই এই কাজ করলো তো আল্লাহ ওকে লানত দিলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের ঘোষণা দিলেন। ওই সময় থেকে যখন কাফের হলো তারপরেও এর অহংকার যায়নি। একে অনেক সুযোগও দেওয়া হয়েছে, তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি যদি এইভাবে সিজদা না করো তো এক কাম করো, তুমি শুধু যেখানে আদমকে যে জায়গাতে আমি রাখছি শুধু মাথাটা এইভাবে নত করে ঢুকাবা, তাও হবে। এটাও করে নাই যে আমি মাথা কেন নত করবো, আমি যখন রুমে ঢুকবো বা ওই জায়গায় যখন ঢুকবো তো সবার আগে পা ঢুকাইছে যেন আমি ওকে মানে ইবলিসের কথা হচ্ছে যে আমি ওর কাছে মাথা নত করব না। আল্লাহর এই হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ ওকে কাফের ঘোষণা দিলেন। এখন যখন কাফের হয়েছে, যেহেতু জিন ছিল, ফেরেশতা ছিল না, ফেরেশতা হইলে মানে নিত, জিন ছিল, কাফের ছিল। এখন আল্লাহকে বলতে লাগলো যে তাহলে এক কাম করো, আমাকে সেই শক্তিগুলা দাও, যেহেতু তুমি আমাকে লানত করছো এর কারণে, আদমের কারণে।
যেহেতু মাটি দিয়ে তৈরি হয়েছে, আদমের কারণে যেহেতু করছো, আমি আদমকে এবং আদমের সন্তানকে গুমরাহ করব। তো আল্লাহ বললেন ঠিক আছে যাও, যেহেতু তুমি আমার কথা অমান্য করছো, আবার জিদ করে বসছো, তোমাকে আমি এটা পাওয়ার দিলাম, এই ক্ষমতা দিলাম। কিন্তু শুনো, আল্লাহ এখন বলতেছে কিন্তু শুনো, তোমার কথা শুনে আমার বান্দা গুনাহ করবে, খারাপ খারাপ কাজ করবে, জিনা করবে, লুটপাট করবে, যা কিছু করবে। আর গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে খালি একবার হাত উঠাবে, আমি আল্লাহ সবাইকে মাফ করে দেব। আল্লাহ এই ঘোষণা দিলেন, তোমার কথা শুনে তো গুনাহ করবে, জিনা করবে, খারাপ কাজ করবে, কিন্তু আমার কাছে যদি একবার এটা বুঝার পরে হাত উঠায় মাপ চায়, তো আমি আল্লাহ মাফ করে দেব। এরপরে আল্লাহ বলতেছেন কোরআনে পাকের মধ্যে, যারা গুনাহ করতেই থাকবে, ইবলিসের কথা শুনতেই থাকবে, ওয়া ইয়াত্তাখিযুশ শাইতান ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, যারা শয়তানকে, ইবলিসকে, তোমাকে, ইবলিসকে যারা, শয়তানকে যারা নিজের ওলি বন্ধু বানিয়ে নিবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকের মধ্যে বলতেছেন এরা অনেক বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে অনেক জায়গাতে শয়তান সম্পর্কে, শয়তানের চক্রান্ত সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা এই শয়তানের ফাঁদে পড়বা না, এই কাজগুলি তোমরা করবা না, এই কাজগুলি শয়তানের কাজ, এই কাজগুলি শয়তানের কাজ, তোমরা এই শয়তানের কাজগুলি থেকে দূরে থাকবা, শয়তানের কাছ থেকে তোমরা বিরত থাকবা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ শয়তান সম্পর্কে জানাচ্ছেন, শুনো, তোমার বাড়ির পাশের শত্রু, এ তোমার শত্রু, কিন্তু অত বড় শত্রু না যত বড় শত্রু শয়তান। তোমার ভাই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি লাগছে, একে তুমি শত্রু মনে করতেছো, কিন্তু সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, তুমি এর থেকে বাঁচে থাকবা। কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক জায়গাতে জানিয়েছেন যে শয়তান তোমাদের সবচেয়ে বড় শত্রু, শয়তান তোমাদের সবচেয়ে বড় শত্রু। কোরআনে আল্লাহ এক জায়গায় বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এরপরে আল্লাহ বলতেছেন তোমরা হালাল খাও, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, দুনিয়ার জমিনের মধ্যে যত হালাল খাদ্য আছে হালাল খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের রাস্তার মধ্যে চলিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের চিরশত্রু, সবচেয়ে বড় শত্রু। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে তোমরা চলিও না। অনেক জায়গাতে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন চরম শত্রু হচ্ছে তোমাদের শয়তান, চরম শত্রু তোমাদের হচ্ছে শয়তান, তোমরা শয়তান থেকে বাঁচো। তো আল্লাহ রাব্বুল ইজ্জত শয়তানের কিছু চক্রান্ত আমাদেরকে চক্রান্ত সম্পর্কে জানাইছেন, তোমরা এই চক্রান্ত থেকে তোমরা বাঁচবা। শয়তানের চক্রান্ত কি? শয়তানকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, এরা মানুষের রূপ ধরতে পারে, শয়তান মানুষের শিরায় শিরার ভিতরে ঢুকতে পারে। এরপরে হচ্ছে এরা আগুনের তৈরি। এরপরে বলা হচ্ছে যে এদের দলবল আছে, অনেক দলবল আছে, শুধু ইবলিস একাই তা না, ইবলিসের অনেক অনেক সৈন্য আছে। মুসলিম শরীফের হাদিস দ্বারা পাওয়া যায় যে একজন শয়তান আসে, ইবলিস জিজ্ঞাসা করতেছে আজকে কি করছো? তো এক একজন এক একটা কথা বলতেছে, আমি এটা করছি, আমি এটা করছি, আমি এটা করছি। শয়তানের যে দলবল আছে, সৈন্য আছে, ইবলিসের যে সৈন্য আছে, মুসলিম শরীফের হাদিস দ্বারা পাওয়া যায়। একজন আসে বলছে আমি এটা করছি, এটা করছি, একজনকে রাস্তায় ফেলাই দিচ্ছি, একজনকে নামাজ থেকে দূরে রাখছি, একজনকে জিনার ভিতরে ঢুকাইছি। আর একজন আসে বলতেছে যে আমি একজনকে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করাই দিছি। তো খুশি হয়ে ইবলিস ওকে গলায় লাগাইছে, তো স্বামী স্ত্রীর মধ্যে তালাক লাগাই দিছে, ঝগড়া লাগাই দিছে, খুব খুশি হয়েছে শয়তান। তো এই হাদিস দ্বারা জানা যায় যে শয়তানের সৈন্য আছে। তো শয়তান সম্পর্কে জেহান রাখতে হবে যে এরা হচ্ছে আগুনের তৈরি, শিরায় শিরার ভিতরে ঢুকতে পারে, মানুষের আকৃতি ধারণ করতে পারে। এরপরে হচ্ছে এদের দলবল আছে। এদের চক্রান্তগুলি কি? ফার্স্ট কোরআনে পাকের মধ্যে, হাদিসে পাকের মধ্যে আসছে এরা কুফর আর শিরকের মধ্যে মানুষকে ডাকবে, শিরক আর কুফরের মধ্যে মানুষকে ডাকবে। কেউ যদি শিরক নাও করে, শিরক দেখতে যাবে, পূজা দেখতে যায়, এইগুলির মধ্যে মানুষকে চম্বুকের মধ্যে টানবে, যেভাবে চম্বুক যেভাবে আরেকটা চম্বুকের লোহাকে টানে, এরকম ভাবে টানবে। তো আমরা শিরক না করলেও আমরা শিরক দেখতে যাই, এটা থেকে বিরত থাকতে হবে। তো শয়তানের ফার্স্ট কাজ হচ্ছে, প্রথম চক্রান্ত হচ্ছে শিরক আর কুফর মানুষের মধ্যে ছড়ায় দেওয়া।
অসুস্থ হয়েছে চলে গেছে ওঝার কাছে, অসুস্থ হয়েছে চলে গেছে ওই বিধর্মীর কাছে, এ আবার উল্টা পাল্টা কুফরি কালাম করে তাবিজ দিচ্ছে, এটা আবার পড়তেছে। এরকম অনেক শিরক আর কুফ শব্দ মুখ থেকে মানুষের বের করায় দিচ্ছে। এরকম অনেক গান আছে, উর্দু গান, যে গানের মধ্যে কুফরি বাক্য আছে, এও শুনতেছে, বাচ্চাও শুনতেছে, সবাই শুনতেছে। এরকম অনেক কথা আছে যে কথাগুলি কুফরি বাক্য, মানুষ জানেই না। অনেক মানুষ বলে ফেলে উপরওয়ালা, আল্লাহকে উপরওয়ালা বলে দিল। আচ্ছা, উপরে আল্লাহ উপরে আছে এটা তোমাকে কে বললো? তো এরকম অনেক শব্দ আছে যে শব্দ মানুষকে বাইর করে কাফের বানিয়ে দেয় শয়তান। যদি আমরা ইতিহাস দেখি, হাদিস শরীফের মধ্যে আসছে আদম আলাইহিস সালামের পরে প্রথম 10 জেনারেশন ঠিক ছিল, তাওহীদের মধ্যে অটল ছিল। এরপরে প্রথম 10 জেনারেশনের পরে শয়তান অনেক চেষ্টা করছে এদেরকে কুফরের মধ্যে ঢুকাই, কাফের বানাই, এরপর হচ্ছে খারাপ কাজের মধ্যে লিপ্ত করি, কিন্তু পারে নাই। প্রথম 10 জেনারেশন ঠিক ছিল। প্রথম 10 জেনারেশনের পরে এরপরে শয়তান চেষ্টা করলো যে কিভাবে এদেরকে কুফরের মধ্যে ঢুকাই, শিরকের মধ্যে কিভাবে ঢুকাই। সহিহ হাদিসের মধ্যে আসছে শয়তান করলো কি, প্রথম 10 জেনারেশনের পরে মানুষদেরকে বুঝাইতে লাগলো, তোমাদের বাপ দাদারা তো অনেক নেককার ছিল, অনেক ইবাদত করতো, এক কাম করো, এদের এদের এদেরকে ছবি আর্ট করো। ছবি আর্ট করতে শুরু করলো, বুঝে এদেরকে তো মনে রাখতে হবে, এরা যারা মারা যাচ্ছে এদেরকে তো মনে রাখতে হবে, মনে রাখার জন্য একটু এদেরকে ছবি আর্ট করো। এই যে প্রথম 10 জেনারেশনের পরে বাপ দাদারা যেহেতু নেককার ছিল, ভালো ছিল, এদেরকে মনে রাখার জন্য ছবি আর্ট করলো। ছবি আর্ট করার পরে এরপরে পরের জেনারেশনকে বুদ্ধি দিচ্ছে যে তোমাদের বাপ দাদারা আরেকজনকে মনে রাখার জন্য, তোমাদের বাপ দাদারা ওদের বাপ দাদাদেরকে মনে রাখার জন্য ছবি আর্ট করে রাখছে, তোমরা রাস্তায় রাস্তায় এগুলি লটকায় রাখো। রাস্তায় রাস্তায় এরা লটকা রাখা শুরু করলো। এরপরে পরের জেনারেশনকে বুদ্ধি দিচ্ছে তোমাদের বাপ দাদারা এদেরই ইবাদত করতো। এই যে শুরু হইলো কুফরি আর শিরক করা শুরু হয়ে গেল এখান থেকে। এই চলতে চলতে এখনো চলতেছে। তো শয়তানের প্রথম চক্রান্ত হচ্ছে মানুষকে কুফরের মধ্যে ডাকা, শিরকের মধ্যে ডাকা। কোন কোন কাজ করলে শিরক হবে, কুফর হবে, এইগুলি মুসলমানদেরকে জানা উচিত। দ্বিতীয় নাম্বার, কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে জানাচ্ছেন শয়তানের চক্রান্ত সম্পর্কে, শয়তান মানুষকে নেশার মধ্যে আর জুয়ার মধ্যে লিপ্ত রাখে। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির, নিশ্চয়ই নেশা, জুয়া, এইগুলি হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। তোমরা এই কাজ থেকে দূরে রাখবা, দূরে থাকবা, বাচ্চাদেরকে দূরে রাখবা। তো শয়তানের চক্রান্ত প্রথম আমরা হাদিস থেকে পাই যে কুফর আর শিরকের মধ্যে রাখে। দ্বিতীয় নাম্বার হচ্ছে নেশার মধ্যে, জুয়ার মধ্যে, এইগুলির মধ্যে সবসময় ঢুকায় রাখার চেষ্টা করবে। আর আল্লাহ এগুলি থেকে দূরে থাকতে বলছে। এরপরে হচ্ছে খারাপ কাজগুলিকে নাম বদলায় বদলায়, নাম বদলায় বদলায় মানুষের কাছে উপস্থাপন করবে। আগে ছিল সুদ, এখন মানুষ বলে যে ইন্টারেস্ট। কত সুন্দর, শুনতে তো ভালো লাগতেছে। হ্যাঁ, মনে করেন যে টাকা আত্মসাৎ করে রাখলো, কালো টাকা যাকে বলি। আর এখন কালো টাকা না বলে এটাকে বলবে আমি পাচার করছি, ট্রান্সফার করে দিছি অন্য ব্যাংকে। তো এরকম নাম বদলায় বদলায় মানুষের কাছে উপস্থাপন করবে। এরপরে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত জানাচ্ছেন যে শয়তান মানুষকে অভাব অনটন এর ভয় দেখাবে, যে না না তুমি ফজরে যদি উঠো তাহলে আবার 8টার দিকে, ফজরের পর আবার ঘুমাইলে 8টার দিকে কাজে যেতে পারবে না। যদি কাজে না যাও, তোমার কাজ না করলে তোমার টাকা পাবা না, টাকা না পাইলে তুমিও পাশের বাড়ির মতন 2 তলা বাড়ি দিতে পারবে না। ও গরিব তো গরিবই থাকবা, তুমি কখনো এটা করতে পারবে না। তুমি যাকাতের টাকা বের করবা, তাহলে তোমার কমে যাবে, তোমার অভাব হবে, তুমি এটা করিও না। এরকম কোরআনে পাকের মধ্যে আল্লাহ জানাচ্ছেন যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান মানুষকে অভাব অনটনের ভয় দেখায় এবং খারাপ কাজে শয়তান মানুষকে ডাকে। তো আল্লাহ বলছেন তোমরা শয়তানের এই চক্রান্তগুলি থেকে দূরে থাকবা। কি কি চক্রান্ত এটা জানাইছেন? 1, শয়তান মানুষকে কুফর আর শিরক করায়। 2, মানুষকে নেশা এবং জুয়ার মধ্যে ঢুকায় দেয়। 3, বলা হচ্ছে যে কিতাবের মধ্যে আসছে যে এরা নাম পরিবর্তন করে করে খারাপ জিনিসগুলি তোমার সামনে আনবে। এরপরে হচ্ছে অভাব অনটন এর ভয় দেখাবে। এরপরে
কোরআনে পাকের হাদিসে পাকের মধ্যে আসছে, কোরআনে পাকের মধ্যে আসছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে পাকের মধ্যে আসছে যে শয়তান মানুষকে সবসময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের মধ্যে আসছে, রাতের বেলা শয়তানকে ছাড়া হয় যেন মানুষকে গুমরাহ করতে পারে, মানুষকে যেন খারাপ কাজের মধ্যে লিপ্ত করতে পারে। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম গুনাহ রাতেই হয়। মানুষ জিনা করে রাত্রে, চুরি করে রাত্রে, ডাকাতি করে রাত্রে। যদিও বা এখন শেষ জামানা, এখন দিন দুপুরেও চুরি ডাকাতি হয়, কিন্তু রাত্রেই বেশি চুরি চামারি ডাকাতি এগুলি সব কিন্তু রাত্রেই হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে আসছে, শয়তান রাত্রের মধ্যে বেশি এরা মানুষকে জ্বালানোর জন্য চেষ্টা করে, নিজের পথে ডাকে। তো তোমরা করবা কি, রাত্রের মধ্যে তাড়াতাড়ি ঘুমায় যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাত্রে তাড়াতাড়ি ঘুমায় যাবা। অনেক সময় রাত্রের মধ্যে চুরি চামারি না করলেও শয়তান স্বপ্নের মধ্যেও চলে আসে। হাদিসের মধ্যে আসে, স্বপ্নের মধ্যেও চলে আসছে। হাদিসে পাকের মধ্যে আসে, একজন সাহাবী আসে বলছেন, হুজুর রাত্রে আমি খারাপ খারাপ স্বপ্ন দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো যেই স্বপ্নগুলি তুমি দেখবে তো এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। খারাপ খারাপ যেই স্বপ্নগুলি দেখবে, অনেক মানুষ খারাপ খারাপ স্বপ্ন দেখে, ও পাহাড় থেকে পড়ে যাচ্ছে, তো অনেক টাকা কামাচ্ছে, আবার উড়ে বেড়াচ্ছে, একে মারতেছে ওকে মারতেছে, এরকম অনেক স্বপ্ন মানুষ দেখে, খারাপ খারাপ স্বপ্ন দেখে। তো কখনো জিন আক্রমণ করতেছে, সাপ কামড়াচ্ছে, তো এইরকম স্বপ্ন মানুষ দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলছেন, শোনো, রাত্রে বেশি শয়তান মানুষকে তার পথে ডাকার জন্য চেষ্টা করে, তাড়াতাড়ি ঘুমায় যাবা, তাড়াতাড়ি চলে যাবা, ফজরের নামাজ যেন কাজা না হয়, এই কারণে তাড়াতাড়ি ঘুমানোর জন্য ইসলাম বলছে। তো রাসূল ওই সাহাবীকে বলতেছেন, শয়তান যদি তোমাদেরকে রাত্রে ঘুমানোর সময় যদি খারাপ জিনিস, খারাপ স্বপ্ন দেখো, তো ঘুম থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা এবং বাম কাঁধে 3 বার থুতু দিবা। যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকিদ দিয়েছেন, খারাপ স্বপ্ন দেখলে উঠে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা, বাম কাঁধের মধ্যে থুতু দিবা। এরপরে শয়তান রাত্রের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জানাচ্ছেন সাহাবীদেরকে, কে রাত্রের মধ্যে শয়তান মানুষকে বেশি চাপে ধরে, জাগে থাকলেও ধরে, ঘুমায় থাকলেও ধরে, আর খাস করে শয়তান রাত্রের মধ্যে 3টা গিট মারে দেয়। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 3টা গিট মারে দেয়। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, 3টা গিট মারে। আর এই গিট তখনই খুলে, হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ যখন ঘুম থেকে উঠে গেল ফজরের আজান শুনে, আল্লাহ একটা গিট খুলে দেয়, সুবহানাল্লাহ। এরপরে যখন উঠে ওযু করার জন্য ওই গিটটাও শয়তানের গিট খুলে দেয়। এরপরে যখন ওযু করে নামাজে দাঁড়ায় 3টাই গিট খুলে দেয়। আর যেই ব্যক্তি 3টা কাজ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির এই 3টা কাজ করলো, ঘুম থেকে তাড়াতাড়ি উঠলো, ওযু করলো আর নামাজে দাঁড়ালো, সে যেন সারা রাত ইবাদত করার সওয়াব পায় গেল, সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শয়তানের চক্রান্তগুলি থেকে বাঁচতে বলছেন, কোরআনও আমাদেরকে বাঁচার জন্য বলছেন। এরপরে শয়তানের চক্রান্ত হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর জিকির থেকে দূরে রাখে। আল্লাহর অনেক জিকির আছে যে জিকির থেকে দূরে রাখে। এই জন্য রাসূল বলছেন, তোমরা এক কাম করবে, খাইতে ফিরতে, ঘুরতে ফিরতে, বাথরুমে ঢুকবে, ঘরে ঢুকবে, তুমি সব সময় আল্লাহর জিকির করো। জিকির অর্থাৎ আল্লাহকে স্মরণ করো। খাওয়ার সময় খাওয়ার দোয়া পড়ো, ঘরে ঢুকার সময় ঘরের ঢুকার দোয়া পড়ো, বাথরুমে ঢুকলে বাথরুমে ঢুকার দোয়া পড়ো। যখনই খাবে বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ বলে না খাইলে তোমার সাথে শয়তান খাবে, তোমার শরীরের মধ্যে তখন ওই হালাল এবং ইবাদত করার যে শক্তি, এই শক্তি তোমার আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আসে, বুখারীর মধ্যে আসে, বুখারী শরীফের মধ্যে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের ঘরে ঢুকছেন, ঘরে ঢুকে দেখতেছেন খাচ্ছে। তো রাসূল খাইতে খাইতে হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে দেখে হাসি দিলেন। এখন সাহাবী জিজ্ঞেস করছেন, হুজুর আপনি হাসতেছেন কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি খাওয়ার সময় বিসমিল্লাহ বলনি, তো এই সময় আমি প্রবেশ করছি, তুমি তাও খাচ্ছ দেখলাম। তারপরে আমি হঠাৎ দেখলাম যে তুমি খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাও, তো খাওয়ার মাঝখানে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু বলতে ইসলাম। খাওয়ার শুরুতে বলিনি, পরে তুমি বলছো। পরে যখন তুমি বলছো তোমার সাথে শয়তান খাচ্ছিল, তো তুমি যখন বিসমিল্লাহি আউয়ালুহু বলছো, তো শয়তান সাথে সাথে বমি করে দিছে, সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এটা দেখে আমাকে খুব ভালো লাগছে, আমি মুচকি হাসি দিয়ে দিছি, সুবহানাল্লাহ। তো খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে বলছে। এরপরে বলছে যদি ভুলেও যাও, তো
তো খাবার মাঝখানে বিসমিল্লাহ বলো, শয়তান যা খাইলো এই খাওয়ার কারণে সব বমি করে দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা সবসময় বাঁচবে। শয়তান রাত্রে মানুষকে ডিস্টার্ব দেয়, ঘুমের মধ্যে ডিস্টার্ব দেয়। এরপরে হচ্ছে শয়তান তোমরা খাওয়ার সময়, চলাফেরার সময়, এইগুলির সময় তোমরা দোয়া দোয়া পড়বে, যে দোয়াগুলি জানো এই দোয়াগুলি পাঠ করবে।